৭ বছর অপেক্ষার পর অবশেষে একটি হুইল চেয়ার পেলেন রাজশাহীর জামালপুর এলাকার এক অসহায় বৃদ্ধ। শারীরিকভাবে চলাচলে অক্ষম এই বৃদ্ধ এতদিন হুইল চেয়ারের অভাবে মানবেতর জীবনযাপন করলেও অবশেষে তার এই প্রত্যাশা পূরণ করেছে রাজশাহী মানবিক ফাউন্ডেশন। রাজশাহী মানবিক ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন সংবাদে বৃদ্ধের দুরবস্থার খবর তাদের নজরে আসে। খবরটি দেখার পরপরই তারা বৃদ্ধের জন্য একটি হুইল চেয়ার এবং একটি বৈদ্যুতিক ফ্যানের ব্যবস্থা করেন। হুইল চেয়ার পেয়ে আবেগ আপ্লুত বৃদ্ধের স্ত্রী বলেন, দীর্ঘ ৭ বছর ধরে একটি হুইল চেয়ারের জন্য অপেক্ষা করেছি। অবশেষে আজ আমার স্বামী একটি হুইল চেয়ার পেয়েছে। এতে তার চলাফেরা অনেক সহজ হবে। ৭ বছর হলো না, বাপরে কেউ সাহায্য দেয় না, এদিকে আসেই না, দেখাই না। আর আমি তো কারো বাড়িতে চাইতে পারি না, আমি মালিকের কাছে চাই, নামাজ কালাম করি আর মালিকের কাছে বলি সব কিছু। তবে হুইল চেয়ার পেলেও পরিবারের দুঃখ দুর্দশা এখনও কাটেনি। বৃদ্ধের স্ত্রী জানান, তাদের বসতঘরের অবস্থা অত্যন্ত নাজুক। বর্ষা মৌসুমে ঘরের ভেতরে পানি ঢুকে যায়, ফলে চরম দুর্ভোগ পোহাতে হয়। সরজমিনে গিয়ে দেখা যায় বাড়িটির টিনের চাল ভাঙাচোরা ও জরাজীর্ণ। অনেক স্থানে টিন নষ্ট হয়ে যাওয়ায় বৃষ্টির পানি সহজেই ঘরে প্রবেশ করে। ঘরের উচ্চতাও বেশ নিচু হওয়ায় বসবাস করা কষ্টকর হয়ে পড়েছে। ঝড় বৃষ্টির সময় তো মালিকের সাথে সমস্যা হয় না, পানি ঢাইলে পরে গোটা পানিতে ভর্তি হয়ে যায়। আমরা চোখের উপর বসে থাকি, এবারও পানিতে ভর্তি হয়ে গেছিল। টিন মিন ভুংলা হয়, তা মানে যে টিন গেলেন দেখো ভুংলা হয় কি হয়ে গেছে, সব পানিতে একবার ভর্তি হয়ে গেছে। বৃদ্ধ জানান, বর্ষাকালে শুধু পানি নয়, মাঝে মধ্যেই ঘরের ভেতরে সাপও ঢুকে পড়ে। ফলে পরিবারটি সবসময় আতঙ্কের মধ্যে দিন কাটায়। একটু ঘর জামা যেত, ঠিক করে দিলে তো ভালো হয়। বড় বড় সাপ, গহমা সাপ ফুটে দিয়ে ঢোকে। তবে বলা যায়, হুইল চেয়ার পাওয়ায় বৃদ্ধের একটি বড় সমস্যা সমাধান হয়েছে। তবে তার পরিবারের জন্য একটি নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করা এখন সময়ের দাবি। তারা সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন মানবিক সংগঠনের প্রতি পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান। সাদিয়া তাবাসসুম, ডেইলি সিটিজেন ভয়েস।